রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীর বাজারে পাঠিয়ে দিলেন। এত বড় মর্যাদার এত বড় সম্মান আমার রাসূলকে দিয়েছেন। এত সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেন না। সুবহানাল্লাহ বলেন। এত সম্মান আর এত মর্যাদা রাসূলকে দিয়েছেন, এত সম্মান এত মর্যাদা আল্লাহ কাউকে দেন নাই। এমনকি আমার রাসূল চাঁদের দিকে আঙ্গুল ইশারা করলে চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে আমার রাসূলকে আল্লাহ মুজিজা হিসাবে প্রমাণ করেছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, এসেছেন, গেছেন, সব মানুষের চাইতে সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর বাজারে পাঠিয়েছিলেন। সবার চাইতে সেরা করে পাঠিয়েছিলেন। আমার নবীকে একটা নয়, দুইটা নয়, 5টা গুণে গুণান্বিত করেছেন। 1 নাম্বার সাইয়্যিদুল বাশার, আদম নবী থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব নেতার টপ নেতা, সব মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সব মানুষের নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠালেন। 2 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন পৃথিবীতে, সব নবীর নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? আর তো আস্তে বলেন সুবহানাল্লাহ। বাঙালি এত বড় চালাক, আস্তে বললে চুপ করে বলে, আর আস্তে বললে জোরে বলে, জোরে বললে আস্তে বলে। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তার নামে লকাব দিলেন সাইয়্যিদুল আম্বিয়া। যত নবী এসেছিলেন, সব নবী নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছিলেন। 3 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন, তার মানে যত রাসূল এসেছেন, নবী আর রাসূল যেমন রাত আর দিন পার্থক্য, ঠিক নবী আর রাসূল তেমন পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন, 3 নম্বরে এই পৃথিবীতে যত রাসূল এসেছেন, সব রাসূলের সেরা রাসূল বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন 4 নম্বরে বলছি, রাসূল হলেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবেন, সমস্ত ইমামের টপ ইমাম হলেন আমার নবী, বিশ্ব নবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে বলছি, এই পৃথিবীতে এই জগৎ শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা, সব শেষ হয়ে যাবে। যখন সব শেষ হয়ে যাবে, থাকবেন একজন, তিনি কে? আসতে বলেন কেন, কে? ঠিক তিনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাজী হয়ে, বিচারক হয়ে হাসরের মাঠ কায়েম করবেন। ঠিক এই জগৎ শেষ হয়ে যাবে, আর একটা জগৎ আছে, সেই জগতের নাম হলো পরকাল। আমার নবীর লকাব দিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন, তার মানে এই জগতের নেতা। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, ওই জগতের নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে করেছেন। যে নবীকে এত মর্যাদা দিয়েছেন, এই নবীর পক্ষে আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। আমার ভাইরা, আমার নবীকে এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এত মর্যাদা আর কাউকে আল্লাহ দেন নাই। আমার বন্ধুগণ, কেমন মর্যাদা একটু বললে হয়। বিশ্ব নবীকে হত্যা করার জন্য আবু জাহেল নবীকে হত্যা করার জন্য বিশাল গর্ত করেছেন। রাসূল ওই রাস্তা দিয়ে আসবেন, আর আসার সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে যাবেন, রাসূল মারা যাবেন। এমন ভাবে গর্ত করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী দাওয়াতি কাজ শেষ করে অন্য রাস্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আবু জাহেল চিন্তা করলেন,
দেখি মোহাম্মদ বলে হায়াতপুর পর্যন্ত গর্তে পড়ে মারা গেছেন, কি অবস্থা হতেছেন তার একটু দেখে আসি। আস্তে করে গেলেন, কিন্তু এমন জায়গায় গর্ত করেছেন আবু জেহেল নিজেও টের পায় নাই। একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে, ঠিক কিনা? আল্লাহ রাখে যারে, তারে কেউ মারতে পারে না। 1 সেকেন্ড আগে আপনি যেতে পারবেন না, 1 সেকেন্ড পরেও আপনি 1 সেকেন্ড থাকতেও পারবেন না, ঠিক না বেঠিক? আমার নবী বাড়ি আসলেন, আবু জেহেল এমন ভাবে গর্ত করেছেন বোঝা যায় না। আবু জেহেল নিজেই গর্তের মধ্যে পড়ে গেছেন, চিল্লাইতে শুরু করেছেন, হাইরে কি দশা! গর্ত যে করে খাল খনে, যে সেই খালে সেই পড়ে, কথা কয় না। ওই খাল থেকে কিন্তু এসেছেন, তার মানে কি এটা বাস্তব বুঝান। আবু জেহেল যে গর্তে পড়েছে এটাই বুঝানোর জন্য বলছি না। আমার ভাইরা, যেই পাপ যে করবে সেই পাপের শাস্তি তাকেই নিতে হবে। আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গেছেন। মক্কার সমস্ত নেতা কর্মীরা গর্তের সামনে হাজির। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমারে উঠাও, কিন্তু আর উঠানো যায় না। দড়ি দিল, শিকল দিল, সব দিল, কিন্তু আবু জেহেল রে গর্তে থেকে ওঠানো যায় না। এবার আবু জেহেল চিন্তা করছে, ও মক্কার নেতারা, লিডারেরা, ততক্ষণ পর্যন্ত আবু জেহেল গর্তে থেকে উঠবে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে না, ঠিক কিনা? আল্লাহ কয়, যারে মারবা গোটা বিশ্বকে আমি ভাইরাল করে দেব। আজ দেখেন আমির হামজাকে বন্দী করে ফেলেছিল ওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য। আমির হামজা জেল থেকে আসার পরে এত ভাইরাল, এত ভাইরাল, এত ভাইরাল, আর কেউ নাই, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ কয়ে বন্দী করে মারতে, মেরে ফেলবে, যাতে করে ইসলাম নিভে যায়। আর আমি আল্লাহ এটা প্রকাশ করে দিব। 1000 বছর আগে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর নাস্তিক বেঈমানেরা আমার কোরআনে কারীম, আল্লাহর কিতাবকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে তুলব। আমার ভাইরা, যত বাধা দেবে তত কিন্তু কোরআনের আইন জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? যারাই বাধা দিয়েছেন, আবু জেহেল্লা বললেন, আমাদের দেশে একটা পাগল দেখা যায়, পাগলের কাছে যাবি না? মক্কার মানুষ চিন্তা করে পাগলের জন্য অ্যাডভার্টাইজ চলে, কোন পাগল, সেই পাগল দেখা দরকার। মক্কার মানুষরা পাগল দেখার জন্য ব্যস্ত হয়ে গেল। দেখলেন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কাবা ঘরের সাথে ধিলাম দিয়ে কোরআনে কারীম পড়েন। মক্কার মানুষরা দূর থেকে লক্ষ্য করেন, পাগল যদি হতো তাহলে মাথার চুলগুলো উস্কো বুস্কো দেখা যেত, কারণ পাগল তো শ্যাম্পু আর সাবান বোঝে না, ঠিক না বেঠি? মাথার মধ্যে বাবরি চুল ছিল, এত মজার, চুলের মধ্য থেকে এত আলো বের হচ্ছে, এত সুন্দর চিকচিক করতেছে। লোকেরা চিন্তা করলেন, পাগলের মাথার চুল এত যদি সুন্দর হয়, এটা কখনোই পাগল হতে পারে না। তবে হ্যাঁ, পাগল যদি হয় তাহলে পাগলের দাঁতের মধ্যে ময়লা থাকবে, কারণ পাগল তো বিরাস আর টুথপেস্ট চিনে না। যারা রাস্তায় পড়ে থাকে তারা কি বিরাস দিয়ে দাঁত মাজে নাকি? দাঁতের মধ্যে ময়লা। একটু আগায় বিশ্বনবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, মক্কার মানুষে আগে আগে সামনে আগায় যাচ্ছেন। দূর থেকে লক্ষ্য করে দেখেন বিশ্বনবী ঠুটটা নড়তেছেন, মাঝে মাঝে দাঁত বের হচ্ছেন, মনে হচ্ছে বিজলির ডানা মতো চকমক করতেছেন। লোকেরা চিন্তা করলেন, পাগলের দাঁতে ময়লা থাকতো, কিন্তু ময়লা তো দূরের কথা, এত সুন্দর আলো বের হচ্ছে, এটা পাগল না। তবে আরেকটু সামনে আগায়, যদি পাগল হয় তাহলে অবশ্যই পাগলের কথাবার্তা হবে এলোমেলো। পাগল কখনো সঠিক জ্ঞান কথা বলতে পারে না, এদিকে ফাল মারবে, ওদিকে ফাল মারবে, তবেই বোঝা যাবে পাগল। পাগলের কাছে গেলেন, সেখানে গিয়ে দেখেন এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে আর নাই। এই মানুষটা এমন কথা বলতেছেন যা দুনিয়ার কোন মানুষ বলে না। উনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন সূরা রহমান থেকে। মক্কার কাফেররা যতই সামনে আগায় ততই যেন হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে যায়।
আল্লাহ নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন কাবা ঘরের সাথে। আল্লাহ নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা ঘরে থাকতে পারতেন না। ঘর ছেড়ে দিয়ে বিশ্ব নবীর ঘরের পাশে দাঁড়ায়া 1 ঘন্টা 2 ঘন্টা নয়, প্রথম রাত থেকে ফজর পর্যন্ত কোরআনে কারীম শুনেছেন। এমনকি ধরা পড়ে যাবার ভয় বলে তারা দৌড় দিয়েছেন। চিল্লায় কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ নবী কোরআনে কারীম পড়তেছেন, এত মজার কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কোরআন পড়তেছেন। আজ আমাদের দেশের অনেক কারীরা যখন কোরআন পড়ে মজা আছে না নাই? আছে নাই? দেখবেন নাজমুস সাকিব কত সুন্দর করে তেলাওয়াত করলো, গোটা বিশ্বকে কাঁপায় দিল নাজমুস সাকিব তেলাওয়াত করে। নাজমুস সাকিব যখন তেলাওয়াত করতেন এইভাবে তেলাওয়াত করতেন, হৃদয় স্পর্শ করতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভালো লাগে না খারাপ লাগে? সূরা বলে। আমাদের দেশে যখন কারীরা তেলাওয়াত করে, এই কারীর তেলাওয়াতের চাইতে আমার নবীর তেলাওয়াত ভালো ছিল না খারাপ ছিল? নবী তেলাওয়াত করতেছে, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। মক্কার মানুষেরা সব পাগলের মতো হয়ে গেছে। পাগল কখনো এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে পারে না, এটা পাগল না। আমার মনে হয়নি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগল দেখতে গিয়ে তারা কালেমা পড়ে বিদায় গ্রহণ করেছেন, মুসলমান হয়ে গেছেন। আজকে তোমরা যারে বন্দী করে মানুষ থেকে, জনগণ থেকে, কোরআন থেকে দূরে রাখতে চাও, যতই তোমরা চেষ্টা করো, আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি। আমার ভাইরা, আমার জানা মতে আমির হামজার মাহফিলে জেলে যাওয়ার আগে যত মানুষ হতো, এখন আমার মনে হয় আমার ভাইরা তার সাইতে লক্ষ লক্ষ করে শ্রোতা ঢল পড়েছে। কথা কন ঠিক কিনা? সাপাই বাসি বলছি, সাপাই জায়গায় কোন জায়গায় আমির হামজার মাহফিল নেই, সব বন্ধ, আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। কয়েকদিন আগে দিনের বেলা একটা ছিল, পড়তে আদায় করেই ছাড়বো। উঠলাম মঞ্চে, মঞ্চে ওঠার পরে হাজার হাজার জনগণ, যখন শুরু করেছি আমির হামজার ভাই টোনের মতো করে, দেখি হাজার হাজার জনগণ দূর থেকে এসেছে, আর প্রশাসন এসে গেছে যে আমির হামজার কেমনে কুম দিল। সোনার ভাইয়ের আমার, উদারত আহ্বান জানাতে চাই, কোরআনে কারীম বলতেছেন রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের ব্যাপারে তার জীবনের একটা সীমারেখা দিয়েছেন। এই সীমারেখা একটু কেউ অপেক্ষা করতে পারবে না, নিজেও রাখতে পারবে না। ঠিক নির্ধারিত সময় তার আজরাইল এসে তার জান কবজ করবে। কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই।
আবু জাহেল বলে ভাতিজারে ডাকো, মোহাম্মদকে ডাকো। যতক্ষণ পর্যন্ত আবু জেহেল গর্ত থেকে উঠবে না, ততক্ষণ